হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো নগদের লেনদেন করলে কিভাবে ট্রানজ্যাকশন আইডি নাম্বারটি বের করবেন কোনো প্রকার ইন্টারনেট বা অ্যাপ ব্যবহার করা ছাড়াই। আপনারা ট্রানজ্যাকশন আইডি নাম্বারটি পেয়ে যাবেন। তো বেশ কিছুদিন ধরে কিন্তু নগদ অ্যাপে সমস্যা হচ্ছে। আমরা অনেকেই কিন্তু নগদ অ্যাপে ঢুকতে পারছি না, যার কারণে ডায়াল প্যাডের মাধ্যমে অনেকেই যাবতীয় কাজ সম্পূর্ণ করছে, কিন্তু ডায়াল প্যাড ব্যবহার করে নগদ ব্যবহার করলে বা লেনদেন করলে তারা কোনোভাবেই ট্রানজ্যাকশন আইডি নাম্বারটি খুঁজে পাচ্ছে না। এজন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে নগদের লেনদেন করলে ট্রানজ্যাকশন আইডি নাম্বারটি পেয়ে যাবেন। কোনো প্রকার ইন্টারনেট বা অ্যাপ ব্যবহার করা লাগবে না, আপনারা খুব সহজে ট্রানজ্যাকশন আইডি নাম্বারটি পেয়ে যাবেন। তো আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ওকে, এই কাজটি করার জন্য সরাসরি আপনার ফোনের ডায়াল প্যাডে চলে আসতে হবে। ডায়াল প্যাডে চলে আসার পর আপনাকে একটি কোড টাইপ করতে হবে। কোডটি হচ্ছে *167#। এই কোডটি টাইপ করতে হবে। তারপর আপনার নগদ সিম থেকে ডায়াল করে দিতে হবে। যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন। ডায়াল করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখুন অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো দেখুন 7 নম্বরে রয়েছে মাই নগদ, তাই এখানে নিচে 7 নম্বরটা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর সেন্টের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন 3 নম্বরে লেখা আছে আপডেট অপারেটর। এখান থেকে আপনি আপনার অপারেটরটা আপডেট করে নেবেন। তার জন্য এখানে 3 নম্বরটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন, এখানে আপনি আপনার নগদ অ্যাকাউন্টের কাঙ্ক্ষিত পিন নাম্বারটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন আপনার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখানে লেখা দেখেন MNO আপডেট সাকসেসফুল, মানে কাজটা সফল হয়ে গেছে। আমাদের আপডেট অপারেটরের কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনারা লেনদেন করলে ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা কিন্তু SMS এর মাধ্যমে পেয়ে যাবেন। তাছাড়া ক্যাশ আউট, ক্যাশ ইন, মোবাইল রিচার্জ যে কোনো SMS পেয়ে যাবেন আপনার ফোনে মেসেজ অপশনে। তো এই ছিল আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।